এখন পর্যন্ত গ্রেফতার না করার অপরাধে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত ছিল। বরঞ্চ যারাই ক্ষমতায় ছিলেন তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। খুনিদের বিচারের জন্য, গণহত্যাকারীদের বিচারের জন্য, ওসমান হাদির উপর যারা আক্রমণ করেছে তাদেরকে তাদের বিচারকে নিশ্চিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐতিহাসিক বিজয় দিবস আজ থেকে 54 বছর পূর্বে স্বাধীনতা লাভের পর থেকে এ পর্যন্ত যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, এই দেশ পরিচালনা করেছেন, কেউই এই জাতির ভাগ্যের পরিবর্তন সাধন করতে পারেননি। বরঞ্চ যারাই ক্ষমতায় ছিলেন তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। জনগণ আগের জায়গায় রয়ে গেছে। যার কারণে সর্বশেষ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন এই বাংলাদেশের মানুষ দেখেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম আমরা করেছি, কিন্তু আমরা সেই সংগ্রাম সফল হয়নি। কিন্তু পরবর্তী সময়ে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, যে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, সেই আন্দোলন কোন দলের নেতৃত্বে হয় নাই, সে আন্দোলন কোন নেতার নেতৃত্বে হয় নাই। সে আন্দোলন শুরু হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে সাদিক কাইমরা বিজয়ী হয়েছে বিপুল ভোটে। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা শুরু করেছিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। সেই আন্দোলনে প্রায় 2000 লোক সে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এক পর্যায়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র ছাত্রী, ক্লাস 3 ছাত্রী থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ফ্যাসিবাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপরে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের দাবি ছিল ফ্যাসিবাদের দোষর যারা, তাদেরকে প্রশাসন থেকে শুরু করে সকল জায়গা থেকে সরাতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদের দোষর প্রশাসনের মধ্যে যারা ছিলেন, যারা এই সকল হত্যাকাণ্ডের অংশীদার, এই সমস্ত ব্যক্তিদের অনেকেই এমন বিতর্কে প্রমোশন হইতেছে আমরা লক্ষ্য করছি। এদের চাকরি তো যায়নি, তাদের তো চিহ্নিত করাই হয় নাই, তাদের বরঞ্চ প্রমোশন হচ্ছে। এবং তারাই এখনো প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে আছে। যার কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে কয়েকদিন আগে জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদিকে যেভাবে হামলা করা হয়েছে হত্যা করার উদ্দেশ্যে, আজ পর্যন্ত প্রশাসনের লোকেরা জানতেও পারলেন না। তিনি আগে থেকে আশঙ্কা করছিলেন তার উপর হামলা হতে পারে, তাকে হত্যা করা হতে পারে, তিনি প্রকাশও করেছেন, কিন্তু সরকার কোন ব্যবস্থা নেন নাই। এবং এই হামলা হওয়ার পর আজ পর্যন্ত মূল কিলাররা কেউই গ্রেফতার হননি। তাহলে প্রশাসনের কাজটা কি? এভাবে কি ওসমান হাদির মতো জুলাই বিপ্লব শুধু নয়, দেশপ্রেমিক বাংলাদেশের নাগরিকরা জীবন দিয়ে যাবে আর বাংলাদেশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে? না, এটা হতে পারে না। যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে 16 বছরের ফ্যাসিবাদী সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সেই বাংলাদেশের মানুষ আবারও যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে, তাহলে কেবলমাত্র এই কিলারদেরকে গ্রেফতার করা সম্ভব হবে। আর মানুষের যদি, জনগণের যদি সেই কিলারদের গ্রেফতার করে, সরকারের কাজটা কি? সরকারের দায়িত্ব কি? এখন পর্যন্ত গ্রেফতার না করার অপরাধে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত ছিল। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামীর পরিবর্তনের জন্য, খুনিদের বিচারের জন্য, গণহত্যাকারীদের বিচারের জন্য, ওসমান হাদির উপর যারা আক্রমণ করেছে তাদেরকে তাদের বিচারকে নিশ্চিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।